ইফতারের আর কিছুক্ষণ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলাদেশের চিরায়ত খিচুড়ি কিংবা বিরিয়ানি, ভাজা পোড়ার সাথে খেজুর, ফলফলাদি ও শরবত। কেউ প্যাকেট তৈরি করছেন, কেউ আতিথেয়তার জন্য বাকি কাজ সামলাচ্ছেন। ইফতারের মেহমান বাংলাদেশ কমিউনিটির শিক্ষার্থী ও অভিবাসীরা, পাশাপাশি অন্য দেশের মুসলিমরাও আসেন। মুয়াজ্জিনের কণ্ঠে আজানের সুর তুলতেই সারাদিনের রোজা ভাঙেন সবাই। এক মনে এক প্রাণে মিলে তৈরি হয় এক টুকরো বাংলাদেশ। পরিবার পরিজন ছাড়া প্রবাসে যারা রমজান পালন করেন তাদের মনোকষ্ট তুলে ধরা কিংবা বোঝানো সহজ নয়। তবে কমিউনিটির যৌথ আয়োজনগুলোতে কিছুটা হলেও বাংলাদেশকে অনুভবের সুযোগ করে দেয়। প্রতিবারের মতো এবারও আসলে আমরা বাংলাদেশের বিভিন্ন মসজিদে ইফতারের আয়োজনটা করছি। এটা বেশ ভালোই লাগে, সবাই মিলে বেশ উৎসব মুখর পরিবেশে আয়োজনটা করা হয়। অনেক ব্যস্তর মাঝে সবাই এখানে সময় দিই, সবাই মিলে একসাথে ইফতার করা হয়। এই দিনটার জন্য আসলে এই রমজানটার জন্য সারা বছর অনেকের অপেক্ষা করা, যে সবাই এই সময় একসাথে হই আর কি। আমরা খুব ভালো লাগে। মোটামুটি 3 বছরের উপরে ফিনল্যান্ডে আছি এবং যখন এভাবে কমিউনিটি ইফতার হয় আমাদের একসাথে সব বাঙালি মিলে, তখন ভেদাভেদ ভুলে সবাই আমরা ইসলামের যে মূল মন্ত্রটা ধারণ করতে পারি এবং সবাই একসাথে ইফতার করতে পারি, সমতা থাকে এবং একটা উচ্ছ্বাস থাকে। বাংলাদেশের কথা তখন সচরাচর তখন আর ওই যে একটা অনুভূতি ওটা তখন আর মনে আসে না। সবাই একসাথে ইফতার করলে মন খারাপের যে অনুভূতিটা তখন অনেকটা লাঘব হয়ে যায়। অনেক ভালো লাগে কাজ করে আলহামদুলিল্লাহ। ক্লাস, কাজ ও সারাদিনের ব্যস্ততা ফেলে ছুটে আসেন মসজিদের এই যৌথ আয়োজনগুলোতে। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রুপ মিলেও হয় এমন ইফতার আয়োজন। প্রবাসী এসে পরিচয়, এমন বন্ধু স্বজনদের সাথেও হয় ঘরোয়া ইফতার। ফিনল্যান্ডের প্রায় সবগুলো শহরেই বাংলাদেশ কমিউনিটির এমন আয়োজনের ইফতার হয় মাস জুড়ে। কমিউনিটি ভিত্তিক ইসলামিক সেন্টারগুলোতে নিয়মিত থাকে ইফতার আয়োজন। খাবারের স্বাদ, গল্পের উষ্ণতা আর একসাথে বসার আনন্দ যেন বারবার মনে করিয়ে দেয় দেশের কথা। ইফতার শেষে আড্ডা আর হাসি গল্পে ফিরে আসে স্মৃতির বাংলাদেশ। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।